হাই এভরিওয়ান, আবারও এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ যাব আমি উদয়পুর মাতাবাড়ি পুজো দিতে, আর যাব মেলাগড় নির্মল ঘুরতে। তো গাইস, ব্লগটা একদম স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো গাইজ দেখো, আমি একদম রেডি রেডি হয়ে পড়ছি, আর আমার ভাই বোন তারও রেডি রেডি হয়ে গেছে। তো আমি আমার বৌদিরে কইতাছি তুমি একটা হাই করে দাও। তো বৌদি হাই করে দিছে। তো বৌদি হাই করতে করতে আমরা গাড়ি আইয়ে পড়ছে। তারপর আমরা গাড়ি তুইতে গেছি গা। আর যেহেতু আমরা খুব সকালবেলা বাইর থেকে বাইরেছিলাম, তো গাড়ির ভিতরে বয়ে বয়ে গান শুনতে শুনতে বাইরের ভিউটা অনুভব করতে খুব মজা লাগতেছিল। তো গাইজ দেখো, তোমরা লোকে বক বক করতে করতে আমি উদয়পুর আই পড়ছি। আর আমরার বাড়ির থেকে উদয়পুর যাইতে সময় লাগে 5 ঘন্টা। আর আমরা অনেকদিন ধরেই প্ল্যানিং করতেছিলাম যে কবে যামু। আমি একদম ছোটবেলা থাকতে আইসলাম আর আওয়া হইছে না। তো গাইস, একটা কথা আছে না যে ভগবান যখন চাইবো তখনই তুমি যেতার, বার ভগবান যখন চাইতো না তুমি যেতা না। তো এমনও হইছে আমরার ক্ষেত্রে, কারণ আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করতেছি যে জামু আর যাওয়া হইতেছে না। আর জানো গাইস, আমি একদম ছোট থাকতে আইসলাম, আর এখন আয়া সেটা মানে কিতা কইতা, মানে সবকিছু যেমন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো কিচ্ছুই নাই। তো যাই হোক, তারপরে আমরা ভ্যাগ টেক রাইকে আয়া পড়ছি পাওয়ার দিতাম। তো পাওয়ার দুয়ে যেতেছি গা পূজার উদ্দেশ্যে। তো এখন বাজে গাইজ পুরো 1টা বেজে গেছে আমরা বাড়ির থেকে আইতে আইতে, কারণ অনেকটা দূরেরই রাস্তা। গাইজ দেখো, এখন একজন আইসে আয়া কইতাছে যে ফুল নিবানি। তো গাইজ, তোমরা যদি না জানো আমি কয়ে রাখি যে এখান থেকে ফুল নিয়নের কোনো দরকার হয় না। তোমরা যখন পূজা দিতে যাইবা ঠাকুরের সামনে থেকে তোমারে ফুল দিয়ে দিব। তো এখান থেকে নিয়নের দরকার হয় না, আর তোমরা যদি ইচ্ছা হয় নিতে পারো। দেখো, এখানে অনেক বড় একটা মেলা বইছে, আর হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেক দিন হইব। তো এখন আমরা যাইতেছি গা মানে মায়ের উদ্দেশ্যে পূজা দিতে। আর গাইজ, তোমরা একটু লাইনটা দেখো, আমরা একদম লাস্টে আসলাম। আমরা আইছিলাম শনিবারে, আর শনিবারে আর মঙ্গলবারে নাকি মানে ভিড়টা অনেক বেশি হয় আর কি। তো আমরা একদম লাস্ট মাথাত আসলাম। তোমরা একটু লাইনটা দেখো গাইস, কতটার পিছনে আমরা আসলাম। আর এই ভিড় দেখে আমি তো মনে মনে ভাই বলিসলাম যে আজকা 4টার আগে পূজা দিওন যাইতুই না, কোনোভাবেই সম্ভব না, কারণ প্রচুর ভিড় আসলো সেদিন। তারপর মোটামুটি 1-2 ঘন্টা ওয়েট করার পর আমরা মানে পূজা দিতে পারছি আর কি। আর জানো গাইস, এই মুখটা দেখে সেরা আমরা যে এই এতক্ষণ রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আসলাম, মানে সমস্ত কষ্টটা যেমন একদম অবসান হয়ে গেছে। মানে কিতা কইমু, এটা কুয়ারের মতো না। তোমরা যারা যারা মানে মায়ের পূজা দিতে আইসো, দর্শন করছো, মানে তারা কইতে পারবা। তো যাই হোক, আমি পূজা টুজা দিয়া এখন যাইতেছি গা, মানে আমরা যেখানে ব্যাগ টেক রাখছি এই রুমটা যাইতেছি আর কি। তো আমরা প্রসাদটিও তারা প্যাক ট্যাক করে দিব। তারপর গাইস, আমরা গেছিলাম একটু ঘোরাঘুরি করতে। তো ঘোরাঘুরি কইরা আবার আমরা গাড়ি তুলতে গেছি, কারণ আমরা নাইলে মেলা গোড় যাইতে যাইতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই ঘোরাঘুরি করতে করতে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, কারণ এখন বাজে 3টা, আমরা সকাল থেকে কিছু খাইছি না। আর জানো গাইস, আমরা আজকে অনেক বড় একটা ভুল করছি। ভুলটা হয়েছে গিয়া মানে যে কোনো আমরা পূজা দিতাম যাইমু, মানে গাড়িটি তুমি যে কোনো পার্কিং করবা এই গানের কিনার কানার দিয়া, ওই তুমি অনেকটি ছোট ছোট হোটেল বা ধাবা বলো মানে এডিফাই আলিবা আর কি, মানে খুব কম দামে ভালো ভালো খাবার পাওয়া যায়। আমরা কিতা করছি, মানে এই জায়গাটার থেকে বাইরে গেছি, বাইরে গিয়ে সেটা উদয়পুরের অনেক দূরে পড়ছি, মানে কোনো ভালো হোটেলের উদ্দেশ্যে। পরে দে তো কোনো কিছু ফাইলামই না, আর খাওয়ানোর নমুনা তো দেখছোই, খাওয়া দাওয়া তো হইছই না। তো যাই হোক, এখন আমরা আয়া পড়ছি নির্মহল। গাইজ, এখন আমরা এসে পড়েছি নির্মলে। চলো তোমাদের সাথে ভিউটা শেয়ার করি। তো গাইজ দেখো, এই জায়গার থেকে ভিউটা কতটা সুন্দর লাগতেছে। তো আমরা ওই বুটটা তো রুম উঠতে সেরা ওই যে রাজপ্রাসাদটা, এটার ভিতরে যাবো আর কি। তো গাইজ, আমরা টিকেট টাই পড়ছি বুটে উঠোনের লিগা। তো এই জায়গাত বুটে উঠোনের লিগা আবার লাইন ধরতে হয়। তো আমরা যাইতে যাইতে বুটটা ছাইটা দিছে, কারণ বুটটা ফুল হয়ে গেছে। তো একদুই ভালোই হয়েছে যে বুটটা আগে আগে ছাইটা দিছে, নাইলে তো আমরা কেউ আগে গেলাম হইলে, নাইলে কেউ পরে গেলাম হইলে। তো আমরা কেন আবার ওয়েট করতেছি কোন সময় আরেকটা বুট আইবো আর আমরা নিবো আর কি। গাইজ, এখন আমরা বুটে উঠবো। স্টার্ট হয়ে গেছে, আমরা নিত না। তো গাইজ, এই বুটটাও ফুলে গা, কিন্তু ব্যাপার না, আরেকটা বুট আইব। তো দেখো গাইজ, আরেকটা বুট আইয়া পড়ছে। তো এখন আমরা এটা করে যাবো। আর জানো গাইজ, আগে যখন আমি আরেকবার আইসলাম তখন এই নৌকার ঈদ করে গেছিলাম। তো এখন আর এই নৌকার ঈদ করে কেউ জানা, ওই তোমার জেলে টেলে যারা তারা মাছ টাছ ধরে আর কি নৌকার ঈদ করে গিয়ে। তো যাই হোক, এখন আমরা উঠে যাবো বুটের মধ্যে। দেখো গাইজ, এখান থেকে রাজপ্রাসাদটা দেখতে কতটা সুন্দর লাগতেছিল। তো গাইজ, এখন আমরা বুটের মধ্যে উঠে গেছি গা। জানো গাইজ, একটা বুটের মধ্যে 50 থেকে 60 জন যাত্রী বইতে পারে আর কি। তো আমার খুব ইচ্ছা আসলো যে আমি একদম কিনারের জায়গাটা দিয়ে বইমু, যে জল দিয়ে ধৈর্য ধৈর্য যেতে পারবো আর কি। এটা এমন একটা ইচ্ছা আসলো। কিন্তু যাই হোক, আমি মধ্যে বসলাম, কিন্তু হ্যাঁ, আইবার সময় আমি ঠিকই কিনারে বমু, যাতে জলটা ধৈর্য অনুভব করে আইতারি কেমন লাগে। তো দেখো, আমরা এখানে বুটটা ছাইড়া দিছে। তো গাইজ, দীর্ঘ অপেক্ষার পরে আমরা মোটামুটি রাজবাড়ির কাছাকাছি আয়ে পড়ছি। আর এখান থেকে ভিউটা দারুণ লাগতেছিল।
গাইস তোমরা ত্রিপুরা থাইকো যদি একবারও নির্মহল না আয়া থাকো তাইলে একবার হইলেও আয়া দেখো। সত্যি কইছি গাইস, ট্রাস্ট মি, তোমরা পুরা মায়ায় ফিরে যাবে গা। ভীষণ সুন্দর একটা জায়গা। তো গাইস এখন আমরা আয়া পড়ছি, এখন আমরা বুট থেকে নাইমা যামুগা। তো গাইস চলো তোমাদের পুরাটা জায়গা একটু ঘুরাইয়া দেখাই। তো গাইস তোমরা তো আমি রাজবাড়ি পুরাটা জায়গা ঘুরে দেখাইছি। তো চলো তোমরা আমি আরেকটা ইন্টারেস্টেড জায়গা দেখাই। তো গাইস তোমরা এই সিঁড়িটা দেখো, এটার মধ্যে ঠিক মতো একজনই যাইতে পারতেছে না। আর এই সিঁড়িটা দিয়েই নাকি তার রাজা বলে মানে উঠানামা করতো। তো আমি ভাবতাছি রাজা কি রে তুই শিখে আসলো। তো যাই হোক গাইস তোমরা এখানে অনেক বাঁশ বেতে সুন্দর সুন্দর ডিজাইন করা জিনিস পাইবা, কিন্তু এখানে প্রচুর দাম, যার লেগে আমি এখান থেকে কোনো জিনিস কিনছি না। আর গাইস দেখো এখানেও তুমি নিচে মানে একটা ছোটখাটো একটা মেলার মতো দেখতে পারবা। তো এখান থেকে আমরা ফুচকা টুচকা খাইলাম আর কি। ফুচকা টুচকা খাইয়ে আমরা ভাবতেছি যে আমরা আর কোনোখানে ঘুরতাম না, কারণ ওখানে সন্ধ্যা হইতেছে গা, পরে বাড়ির যাইতে অনেকটা রাত হয়ে যাবো গা। তো গাইস এখানে আমরা আগের মতো সেম লাইন ধরতাছি বোট আওনের লেগে। আর আমরা ওখানে যে বোটটা আইব এটার ভিতরে যাইতে পারতাম না, কারণ সামনে অনেক ভিড় আছে, তারা উঠতেইব তারপরে আমরা যাইতেইব। তো দেখো গাইস আমরা বুট আইয়া পড়ছে, আমরা বুটে উঠতেও গেছি গা। তো দেখো আমি আগে কইছিলাম না যে আইবার সময় আমি ঠিক ওই কিনার দিয়ে বমু, তো আমি কিনার দিয়ে বইছি। আর গাইস বিশ্বাস কথা না, এই কিনার দিয়ে বইয়া আমার যে একটা মজা লাগতেছিল, কারণ আমি ওখানে জলটারে স্পর্শ করতে পারবো। আর দেখো এখন বুটটা সাইডেও দিছে, কিন্তু খুব মন খারাপ লাগতেছে যে এতক্ষণ কেন ঘুরছি এই জায়গা থেকে আইতাম ইচ্ছা করতেছে না। তো যাই হোক গাইস জলটা কিন্তু ভীষণ ঠান্ডা আসলো আর মজাও লাগতেছিল। তো গাইস তোমরা লোকে বক বক করতে করতে আমরা আইয়া পড়ছি, তখন নাইমা যামুগা। তো গাইস এখানে আমরার মতো আর অনেকেই আইছে যারা এখানে পিকনিক করতে আইছে, আর দেখো তারা কিভাবে নাচতেছে। তো যাই হোক ওখানে সন্ধ্যা হয়েছে, ওখানে আমরা গাড়ি তুইতে যাবো গা, নাইলে বাড়ির যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবো, কারণ আমরা বাড়ি অনেকটা দূরে। তো গাইস গাড়ি তুইটা গেছি গা, আর আমি গাড়ির গান শুনতে শুনতে কোন সময় যে ঘুমাই গেছি আর কইতেই পারি না। তারপরে ঘুম থেকে উঠতে দেখি যে আমি বাড়ির সামনে আইয়ে পড়ছি। তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। বাই।